জন্য অন্যের উপর নির্ভর করতেন। তিনিও ছিলেন কপটদক্ষিণ। ফেরেশতা তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি সবচেয়ে বেশি কি চান? অন্ধ লোকটি বললেন, আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হল আল্লাহ যেন আমার দৃষ্টি ফিরিয়ে দেন, যেন আমি দুনিয়ার সবকিছু দেখতে পাই, আর আমারও যদি কিছু থাকত যা দিয়ে আমি আত্মনির্ভরশীল হতে পারতাম। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন। আল্লাহর ইচ্ছায় সঙ্গে সঙ্গে তার দৃষ্টি ফিরে এলো। তিনি সবকিছু দেখতে পেলেন। এরপর ফেরেশতা জিজ্ঞেস করলেন, আপনি কোন ধন সম্পদ সবচেয়ে বেশি পছন্দ করেন? সে বলল, ছাগল, অর্থাৎ বা ভেড়ার পাল। ফেরেশতা তাকে একটি গর্ভবতী ছাগল দিয়ে বললেন, আল্লাহ আপনাকে এতে বরকত দান করুন। আল্লাহর পরীক্ষকের আগমন। সময় অতিবাহিত হল। প্রথম ব্যক্তির দেয়া উটনি জন্ম দিতে দিতে তার মরুভূমি উটে ভরে গেল। দ্বিতীয় ব্যক্তির গাভী জন্ম দিতে দিতে তার মাঠঘাটে গাভীর পাল তৈরি হল। আর তৃতীয় ব্যক্তির ছাগল জন্ম দিতে দিতে তার পাহাড়ের ঢাল ছাগলের ভিড়ে সাদা হয়ে গেল। আল্লাহ তাদের অকল্পনীয় সম্পদ দান করলেন। কিছুদিন পর সেই ফেরেশতা পুনরায় তাদের পরীক্ষার জন্য আসলেন। এবার তিনি দরিদ্র পথিক বা সাহায্যপ্রার্থীর বেশে। ১. ধনী কুষ্ঠরোগীর অকৃতজ্ঞতা। ফেরেশতা অর্থাৎ দরিদ্র পথিকরূপে প্রথম ব্যক্তির কাছে গেলেন, যিনি এখন বিশাল উটপালের মালিক। পথিক বললেন, আমি একজন দরিদ্র পথিক, আমার উটের ওপর নির্ভর করে চলতে হয়, কিন্তু এখন আমার সব সম্পদ শেষ হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে এবং সেই সত্তার দোহাই দিয়ে যিনি আপনাকে সুন্দর শরীর এবং এই সম্পদ দান করেছেন, আমাকে অন্তত একটি উট দান করুন, যা দিয়ে আমি এই সফরে গন্তব্যে পৌঁছাতে পারি। ধনী লোকটি ঔদ্ধত্যর সাথে মুখ ঘুরিয়ে নিল এবং বলল, এসব উট তো আমার বংশানুক্রমিক সম্পত্তি, আর অনেক খরচ আছে, তোমাকে দেওয়া সম্ভব নয়। পথিক তাকে মনে করিয়ে দিয়ে বললেন, আমি মনে হয় আপনাকে চিনি। আপনি কি সেই কুষ্ঠরোগী ছিলেন না, যাকে সবাই ঘৃণা করত? আপনি কি দরিদ্র ছিলেন না? তারপর আল্লাহ আপনাকে সুস্থতা এবং এই সব সম্পদ দান করলেন। ধনী লোকটি রেগে গিয়ে বলল, দূর হও, এসব কথা মিথ্যা, এই সম্পত্তি তো আমার জন্মগত অধিকার। ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিন। এরপর ২. ধনী টাকমাথার অকৃতজ্ঞতা। ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, যিনি এখন শত শত গরুর মালিক। ফেরেশতা বললেন, আমি একজন গরিব মুসাফির, আমার টাকা পয়সা নেই। আল্লাহর দোহাই দিয়ে এবং সেই সত্তার নামে যিনি আপনাকে সুন্দর চুল এবং এই গাভীগুলো দিয়েছেন, আমাকে অন্তত একটি গাভী দান করুন, যেন আমি পথ চলতে পারি। ধনী লোকটি একইভাবে অহংকার দেখিয়ে বলল, আমার এই সম্পত্তি আমি আমার মেধা এবং শ্রম দিয়ে অর্জন করেছি, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই,